পটলের অনেকগুলোই নিরামিষ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আর এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এই রেসিপিটা যে কোনো আমিষ দিনে বানিয়ে নিতে পারেন। দেখুন, আমি নিয়েছি কয়েকটা পটলের খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নেওয়ার পর তারপর কাট লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পটলের গায়ে আমি কিন্তু কাট লাগিয়ে নিলাম। এই রকমভাবে কাট লাগিয়ে নেওয়ার ফলে লবণ মশলা পটলের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষে। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার তেলটা বেশ ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য লবণ, তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য হলুদের গুঁড়ো। এবার ওই কেটে নেওয়া পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। আমি এই পটলগুলো কম তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু আরও বেশি তেল দিয়েও এই পটলগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে পারেন। যেহেতু তেলের পরিমাণটা কম আছে তাই ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যে কোনো রেসিপিতেই পটলটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু একদম স্বাদটা ভালো আসবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারবেন পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি কিন্তু আর তেল দিইনি, ওই অবশিষ্ট তেলের মধ্যেই এই রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে, তার সাথে দিলাম 1 চামচ পেঁয়াজের পেস্ট। তেলের মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1 পিস টমেটো। পেঁয়াজের সাথে টমেটোটাও একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেই হিসাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ আদা আর জিরের পেস্ট। আমি সামান্য জিরে আর আদা শিলনোড়ার মধ্যে দিয়ে বেটে নিয়েছি। আপনারা কিন্তু এখানে মিক্সিতে আদার পেস্ট আর জিরে গুঁড়োও দিতে পারেন। দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণ নারকোল বেটে নিয়েছি। নারকোলের ওই কালো দিকটা আমি ছাড়াইনি, তাই নারকোল বাটাটা একটু কালো হয়েছে। নারকোলের কালো দিকটা ছাড়িয়ে নেওয়ার পর তারপর বেটে নেন যদি, তাহলে একদম সাদা হবে। আমি ছাড়াইনি বলে একটু কালো লাগছে। আমি এই নারকোলটা মিক্সির মধ্যে কিন্তু বাটিনি, শিলনোড়ার মধ্যে দিয়েই বেটে নিয়েছি। বেশ ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিলাম, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, দেখে বুঝতে পারবেন বেশ ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু সব কিছু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া পটলগুলো দিয়েও মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কিছু কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন, বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ নারকোলের দুধ। কোকোনাট মিল্ক পাউডারটাই জলের মধ্যে গুলে এর মধ্যে ব্যবহার করেছি। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু ভাজার সময়ই পটলটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপিটা। একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ থাকলো।
আর যদি এই রকমভাবে বানিয়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছিল। তার সাথে আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।